নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ভাপানা। ভাপানা বানানোর জন্য এখানে চালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটাকেও 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সবজি নিয়েছি একটা আলু, গাজর, বিনস আর কড়াইশুঁটি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আর সবজিগুলোও আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মাখিয়ে নেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি নর্মাল যে রাইসটা ব্যবহার করি প্রত্যেক দিন রান্নার জন্য, সেই রাইসটাই নিয়েছি। এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সবগুলো আমি ঢেলে দেব। আমি সবগুলো ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসটাকে ফুল করে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলব। আমার রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা। সব কিছু একটা একটাই থাকবে আর সব কিছু সেদ্ধ হয়ে যাবে, এরকমই বানাতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, আপনারা এটা রাইস কুকারেও বানাতে পারেন। আমার কাছে রাইস কুকার ছিল না, তাই আমি ডেকচির মধ্যে ছিদ্র বাটি দিয়ে বানিয়ে নিলাম। আর এদিকে একটুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। সেই টাইমের মধ্যে আমি লঙ্কা ভেজে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এবার আমি উপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব, আর দেব ঘি, আর দেব নুন। আমার ভাপানা রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।